কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমার এই ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। কেউ ভিডিওটা স্কিপ করো না, আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো দেখো, আজকে অনেক দিন পর গোপালের সাথে ভিডিওটা তোমাদের শেয়ার করলাম। সকালবেলা গোপালকে উঠে আগে স্নান করিয়ে গোপালকে নতুন জামা পরিয়ে দিয়েছি। কারণটা কি বলো তো? আজকে উল্টো রথযাত্রা। হ্যাঁ, সেই কারণেই। তারপরে গোপালের প্রসাদে দিয়েছি জিলেপি। তারপর গোপালের পুজো দেওয়া হয়ে গেছিলো, ঘরে চলে এসেছিলাম। ওই দিকের অনেক কাজে কিন্তু আজকে প্রায় কমপ্লিট। ও খেয়ে বর্ডারে চলে গেছে। আজকে রান্না বান্নার ঝামেলা ছিল না, দুটো আলু ভেজে দিয়েছি, আগের দিনে দুটো ভাত ছিল, ও খেয়ে গেছে। আর আমি এদিকে একটু ডিম টোস্ট করে নিয়েছিলাম। আর বাবা মা একটু ছিঁড়া পরোটা নিয়ে আসবে। অনেকে ছিঁড়া পরোটা বলে, অনেকে পেটাই পরোটা বলে, তো ওইটাই খাওয়াবে। তারপর বাবানকে নিয়ে একটু বাইরে চলে গেছিলাম। দেখো কত সুন্দর হেঁটে বেড়াচ্ছে, কত বড় হয়ে গেছে আমার বাবাটা, তাই না? সেদিন কি হলো, আর দেখো আজকে হাঁটাও শিখে গেছে। তো যাই হোক, ওরা দুই ভাই বোন খেলছিল। তার কিছুক্ষণ পর আমি এনে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর দেখো প্রায় 10:30 বাজতে গেছে, বৃষ্টি হচ্ছে, তাই জামা কাপড় কটা তুলে নিয়েছি। ওর বালিশটা কালকে ভিজে গেছিলো, ওই জন্য একটু রোদে দিয়েছিলাম, কিন্তু শুকিয়ে গেছে। তো যাই হোক, তারপর ওর জামা কাপড় কটা খাটিয়ে এসে দিয়ে দিয়েছি, যেহেতু পাখা চলবে শুকিয়ে যাবে। আর এইদিকে চলে গেছিলাম আমি রান্না করে, শাশুড়ি মা লঙ্কা কাটছিল। আর এইদিকে আমি এই জামা কাপড় কটা বৃষ্টি হচ্ছিলো বলে তুলে রেখেছিলাম। তারপর রান্নাঘরের দিকে গেছিলাম, দেখি জলটা এখনো গরম হয়নি। আর বাড়িতে একটু ডিম সিদ্ধ দিয়েছিলাম শ্বশুরের জন্য। তো আমি ভাবলাম জলটা গরম হতে লাগুক, ততক্ষণ আমি গিয়ে ঘরটা ঝাড় দিয়ে আসি। তো যেমন কথা তেমন কাজ, চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। আর ঘরটা ঝাড় দিয়েও নিচ্ছিলাম। কালকে রাত্রিবেলার খুব কুচো কুচো নোংরা ছিল। আর যেহেতু আজকে আমাদের নেমন্তন্ন আছে, আজকে যেন আমাদের দুটো জায়গায় নেমন্তন্ন আছে। দুটো জায়গায় বলতে আমার শ্বশুরমশাইয়ের এক জায়গায়, আমার হাজব্যান্ড আর বাবানের এক জায়গায় আছে। মার কোথাও নেই, খুব আফসোস হচ্ছে। তো যাই হোক, আমার বাবানের নেমন্তন্ন আছে ওর বর্ডারের একজনের মেয়ের 5 বছরের জন্মদিন, সেখানে। আর শ্বশুরমশাই নেমন্তন্ন আছে শ্বশুরের বন্ধুর মেয়ে না নাতির বিয়ে আছে, সেখানে। তো যাই হোক, ওখানেই যাবো আজকে আমরা সবাই মিলে। এই জন্য আজকে রান্নারও বেশি ঝামেলা নেই। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল। তো এবার যাবো রান্নাঘরের দিকে। জলটা ফুটছিল, আমি শুনতে পাচ্ছিলাম। তো সেই কারণে যাবো রান্নাঘরে, গিয়ে আগে চালটা দিয়ে নিই। দেখো, আমি চালটা দিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। কাঁঠালের পিসগুলোকে ভেজে নেব, তারপরে ওলের ডাঁটাটা দেবো। কাঁঠালের পিসটা ভেজে নিয়েও রসুন আর লঙ্কাটাকে কিন্তু আমি আগে ভেজে নেবো, তারপরে কিন্তু ওলের ডাঁটাটা ভাজবো। তো কাঁঠালের পিস না আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা এখনও আমার সাথে ভিডিওটাতে আছো, তাদেরকে সকলকে জানাই থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে। এইভাবেই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা একটু হলেও নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও বা কমেন্ট করতেও পারো। তো দেখো, চালটা দিয়ে দিয়েছিলাম, এদিকে কাঁঠালের পিসগুলো ভাজা হচ্ছিলো। আমি একটু নাড়িয়ে দিলাম, যেহেতু প্রথমে চালটা দিলে একটু নাড়লে না ভাতটা, মানে চালটা গরম জলে দিলে একটু দলার মতো হয়ে যায়, সেই কারণে। আর এদিকে আমি কাঁঠালের পিসটা একটু নাড়িয়ে ভেজে নিচ্ছিলাম, নাহলে না এক সাইড পুড়ে যায়, এক সাইড হবে না, এইভাবেই হয়। তো ওইদিকে শাশুড়ি মার লঙ্কা কাটা হয়ে গেছিলো। তো এই দেখো, রসুন আর লঙ্কাটা আগে ভেজে নিচ্ছিলাম, তারপরে এইদিকে ওইটা ভাজবো। আর ওই যে আম কেটে রেখেছি, আমি একটু টক করবো, সেই কারণে। তো যাই হোক, আগে এটা ভেজে তুলে নিই, তারপরে ওইটা দিয়ে দেবো। এই দেখো, ভাজা হয়ে গেছে আর আমি তুলেও রেখেছি। আর এবার এটা কালো জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু এটা ঢেলে দিয়েছিলাম। আর এইদিকে দেখো, ভাতটা কিন্তু আমার প্রায় হওয়ার মুখে, আর একটু ফুটলে আমি নামিয়ে দেবো। আর এই যে বললাম আম কেটে রেখেছি, এই যে আমি টক করবো একটু। আমাদের বাড়িতে আমের টকটা না সবাই খুব ভালোবাসে। সে যে মাছ মাংস হলেই যে করতে হবে এমন কোনো ব্যাপার না, আমের টকটা প্রত্যেকদিন হলেও করার অসুবিধা হবে না, সবাই খুব ভালোবাসে টকটা খেতে।
আর হ্যাঁ, ভিডিওতে একটু ভয়েস ওভার দেওয়ার সময় একটু চেঁচামেচি হচ্ছিলো। আসলে আজকে ভয়েস ওভারটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছিলো। আমি বিকেলবেলা দিয়েছি, তো সেই কারণেই একটু চারি সাইডের আওয়াজ হয়তো ভিডিওতে চলে আসবে, তোমরা একটু ম্যানেজ করে নিও। যাই হোক, তারপর শ্বশুরমশাই বাজার থেকে চলে এসেছিলেন, আর বেগুন এনেছে, এদিকে বরবটি, এদিকে এনেছে উচ্ছে, কারকোল, ভেন্ডি, তারপরে পটল, গাজর, বিনস এইসব এনেছিল। আর এদিকে মাছ এনেছিল, রুই মাছ 4 পিসই এনেছিল। তো সেই রুই মাছটা আগে আমি ভেজে নিচ্ছিলাম, দেখো লাল লাল করে কী সুন্দর ভেজে নিয়েছি। আর তারপরে ভেজে নিয়ে একটু মশলা করে ঝোল হবে। আর ওইদিকে উল্লে ডাঁটাটা ভাজা হয়েছে, আর কিছু করবো না, যেহেতু শুধু দুপুরের জন্য, তো শাশুড়িমা রাত্রিবেলা রুটি খাবে, এই জন্যই আজকে এইটুকু দিয়েই সারবো। তো যাই হোক, দেখো যেমন কথা তেমন কাজ, মাছটা কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর আজকে 2টো করে দিয়েছি, আর এবার 2টো দেবো। যেহেতু ঝোলের মাছ তো একটু ভালো ভাজতে হবে, নাহলে কিন্তু কেমন একটা লাগে। মাছটা যদি একটু বেশি ভালো ভাজা হয়, তারপরে ঝোলে জাল হওয়ার সময় না হেভি লাগে খেতে। তো যাই হোক, এদিকে দেখো আলু কেটে নিয়েছিলাম, এদিকে বাবানের ডাল সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে ওর চাটনিও তুলে রেখেছি। তো এইবার দেখো মশলাটা করে নিই শিলে। তো চলো মশলাটা করে নিই। দেখো মশলা করতে করতে আমার বাবান উঠে গেছে, আর উঠে আমার সাথে একটু হাসি মজা করছিল। তারপর ওকে একটু বেঁধে রেখেছিলাম যে তুই বস, তো একটু বেঁধে রাখি, আর আমি আগে তোর লেবুর রসটা করে নিয়ে আসি। তো সেটা দেখো একটা লেবুই আছে, আবার কালকে লেবু নিয়ে আসবে। তো আমি ওকে বেঁধে রেখেছিলাম, আবার কারেন্টটাও চলে গেল। তো যাই হোক, আমি চলে গেছিলাম লেবু রস করতে। দেখো লেবু রসটা করেও নিচ্ছিলাম। তারপর দেখো আমি লেবু রসটা করে নিয়েছিলাম, আর বাইরে না প্রচণ্ড মেঘ করেছিল, আর প্রচণ্ড হাওয়া হচ্ছিলো, মনে হচ্ছে ঝড় বৃষ্টি উঠবে। তো দেখো তোমাদের একটু দেখিয়ে দিই বাইরে এই গাছগুলো, দেখো তাহলে বুঝতে পারবে কতটা হাওয়া হচ্ছিলো। দেখেছো কেমনভাবে গাছগুলো নড়ছে, মানে প্রচণ্ড হাওয়া হচ্ছিলো, আর বৃষ্টিও পড়ছিলো অল্প অল্প। তো মনে হচ্ছিলো ঝড় আসবে। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম। তো এইবার লেবু রসটা বাবানকে খাইয়ে দিয়েছি। দেখো খেলা করতে ব্যস্ত হয়ে গেছে, ও সবসময় ও মর্জি মতো খেলা, আবার আমাকে একটু বকে দিল ওই। তো যাই হোক, জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নেবো, তার একটু স্নান করিয়ে নিয়ে আসি। তো তারপর ওকে স্নান করিয়ে খাইয়ে দেখো ও গুছিয়ে দিয়েছি আমার বাবানকে। আমি তো বলছি তুই কোন জামাটা পরবি, তো ওই জামাটা বেঁচেছে, তো এই জন্য এই জামাটা পরিয়ে দিয়েছি। তো পাউডার কোটো নিয়ে খেলছে, আমি বলছি ঠিক আছে তুই খেলতে লাগ, আমি দেখি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো তারপরে আমি জামা কাপড় গুছিয়ে ওই দিকের কাজ ছেড়ে চলে গেছিলাম সোজা একটা আইব্রু করতে। আমাদের বাড়ির পাশে যেহেতু আইব্রু করে, ওই জন্য আর বাজারে যেতে হয় না। তো যাই হোক, আইব্রু করে চলে এসেছিলাম, আর মা আজকে এদিকে সব কাজগুলো করে নিয়েছিল। তো তারপর বাবানকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর তারপরে আমরা চলে গেছিলাম অনুষ্ঠানে। আর ভিডিও করারও সময় হয়নি, আর আমাদের এখানে কারেন্টও ছিল না, ওই জন্য। তো কালকে রাত্রিবেলা এসে আর ভিডিওটা করতে পারিনি, এই জন্য আজকে সকালবেলায় ভিডিওটা করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, বার্থডে পার্টির পুরো ভ্লগটা দিলাম না, কারণ সবাই তো আর ক্যামেরার দিকে, মানে সবাই তো আর কমফোর্টেবল হয় না ভিডিওতে। তো সেই কারণে আর পুরো ভিডিও দিলাম না, ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দেখাবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সবাই সুস্থ থেকো। তো টাটা।